whether we study the subject or not, it is important for us, that is nutrition. যে নিউট্রিশন মানে তো রান্না করা ওটাই হবে, আর তারপরে আর কি বড়জোর ডায়েটিশিয়ান মানে নিউট্রিশনিস্টও যে হওয়া যায় সেটাও অনেকের মাথায় থাকে না। যারা ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যাবে তারা বিভিন্ন যে অর্গানাইজেশনসগুলো রয়েছে, ফুড অর্গানাইজেশন, সেগুলোতে তারা R&D অফিসার হিসাবে কাজ করতে পারে। ব্যাচেলার্স করার পরে মাস্টার্স করব সেটা চুজ করার কারণ এটাই ছিল যে এখানে প্র্যাকটিক্যাল এক্সপোজারটা অনেক বেশি। SNU আমাদের যে ল্যাব দিচ্ছে সেখানে হাই এন্ড ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টস, সেগুলো শুধু শো করার জন্য রাখা নেই, আমরা কিন্তু স্টুডেন্টসদেরকে সেগুলো হ্যান্ডলিং করতে দিচ্ছি, তাদেরকে এক্সপিরিয়েন্স করতে দিচ্ছি। আইদার উই আর স্টাডিং ইট অর নট, ইট ইজ দ্য ফান্ডামেন্টাল পার্ট অফ আওয়ার লাইফ। Welcome to another new episode of Unscripted. In this season of Unscripted, we are back with different subjects but with newer perspectives. Yes, today we will talk about another subject which is very interesting and very important for all of us. Whether we study the subject or not, it is important for us, that is nutrition. Yes, we will talk about the courses SNU is offering on nutrition and the career perspectives. To discuss with all this, we have two distinguished guests with us. To my right is Professor Ushmita Bhattacharjee. Madam, hello. Welcome to our program from Department of Nutrition. And from Department of Nutrition, we have a very dear student, Shivalakshmi Nag. Shivalakshmi, welcome to our program. Thank you. So, today, Madam will discuss about the different perspectives of the subject, the courses offered, the career opportunities, and Shivalakshmi will share her experience in the department. এবং আমার মনে হয় যে এই সাবজেক্টটা নিউট্রিশন এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে আজকাল অনেক স্টুডেন্টই খুব ইন্টারেস্টেড। ম্যাডাম, আমার যেটা প্রথম প্রশ্ন থাকবে আপনার কাছে, যে যেটা আমার মনে হয় জাস্ট অ্যাজ আ লেম্যান, যে নিউট্রিশনের অ্যাজ আ সাবজেক্ট নিউট্রিশন নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে ইন্টারেস্ট ক্রমশ বাড়ছে, মানে হোয়াট ইজ ইয়োর অবজারভেশন? একদমই তাই, কারণ আমরা সবাই জানি, যেটা আপনি শুরুতেই বললেন, যে ফুড আইদার উই আর স্টাডিং ইট অর নট, ইট ইজ দ্য ফান্ডামেন্টাল পার্ট অফ আওয়ার লাইফ। সো এখনকার বাচ্চারা ডেফিনেটলি নিউট্রিশন নিয়ে তাদের ইন্টারেস্ট শো করছে। যারা আসছে আমাদের কাছে তারা তাদের আইডিয়াস, তাদের ইচ্ছে আমাদের সাথে শেয়ার করছে, যে তারা কেন নিউট্রিশন পড়তে এসেছে। তারা ডিফারেন্ট ইচ্ছে নিয়ে আমাদের কাছে আসে, তাদের ডিফারেন্ট ইনকুইজিটিভ মাইন্ড নিয়ে তারা আমাদের কাছে আসছে, যে কীভাবে তারা এই ফিল্ডটাকে এক্সপ্লোর করতে চায় সেটাও তারা বলছে। তো ডেফিনেটলি নিউট্রিশন ইজ নাও ইন আ গ্রোয়িং গ্রাফ, উই ক্যান সে। যেটা অনেক স্টুডেন্টের মেন জানার ইচ্ছা আর কি, যে হোয়াট আর দ্য কোর্সেস উই আর অফারিং হিয়ার ইন SNU? Yes, definitely. SNU in our Department of Nutrition আমরা অফার করি দুটো কোর্স আমরা অফার করছি, দুটো মাদার কোর্সেস। সেটা হচ্ছে BSc and MSc in Applied Nutrition and Dietetics and BSc and MSc in Food Science and Technology, যেটা জাস্ট আমরা এই সেশন থেকেই লঞ্চ করছি। দিস ইজ আ নিউ কোর্স, সেটা আমরা এই সেশন থেকে লঞ্চ করছি। এবং একটু যদি এলাবোরেট করেন, এই দুটো কোর্সের কোনটায় কি স্পেশালাইজেশন, কিভাবে করানো হচ্ছে এবং তার এলিজিবিলিটি কি, মানে অ্যাডমিশন এলিজিবিলিটি? সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, যদি যে কোনো রকমের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসলে, আমরা প্রথম যে কোর্সটার কথা আমরা বলছি, যে অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স, সেই কোর্সে স্টুডেন্টরা আসতে পারে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। আমরা প্রেফার করি, কারণ ফার্স্ট সেমিস্টার্সগুলোতে তাদেরকে কেমিস্ট্রি বা ফিজিওলজি এই ধরনের খুব বেসিক সায়েন্সের সাথে ডিল করতে হয় এই কোর্সটাতে। তো অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সে আমরা মোস্টলি বাই দ্য নেম বুঝতেই পারছি যে ডায়েট রিলেটেড পার্ট এবং ডেফিনেটলি অ্যাপ্লিকেশন, এইগুলোর উপরে আমরা জোর দিই। সেখানে মেডিকেল নিউট্রিশন থেরাপি থাকে, বায়োকেমিস্ট্রি থাকে, মাইক্রোবায়োলজি থাকে, এই বিষয়গুলো আমরা এলাবোরেশনে পড়ছি। আর ফিজিওলজি থাকে এগুলো। আর ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমরা, এটা আমাদের নতুন কোর্স, যেখানে আমরা
একটা ইন্ডাস্ট্রি বেসড কোর্স কারিকুলাম আমরা তৈরি করার চেষ্টা করেছি, যেখানে লোকে যেহেতু ভাবে যে নিউট্রিশন পড়লে শুধু হসপিটালটাই আমার ডায়েটিশিয়ান হওয়ার মানে একমুখী হয়ে যায় ওদের ভাবনা চিন্তাটা, সেটা যাতে না হয়। যে আমাদের ইন্ডাস্ট্রি সেক্টরেও একটা হিউজ প্রসপেক্টিভ আছে এই কোর্সটা পড়ে গিয়ে। তো আমরা সেই ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ফুড টেকনোলজি পার্টটার উপরে আমরা একটু ইলাবোরেশনে আমরা সিলেবাস রেখেছি। এটার ব্যাকগ্রাউন্ডে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা স্টুডেন্টদেরকে নিতে পারবো, কারণ এখানে বেশ কিছু মানে খুব হার্ডকোর ইঞ্জিনিয়ারিং না হলেও কিছু ইঞ্জিনিয়ারিং পার্টস রয়েছে, এবং তাদের ফার্স্ট সেমিস্টারসগুলোতে একটু অঙ্ক, কেমিস্ট্রি এই জায়গাগুলোতে একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রেফারেবল আমাদের জন্য। সো আপনি যে কথাটা বললেন যে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, এই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড দ্যাট ইজ কোয়াইট ইম্পর্ট্যান্ট ফর টুডেজ স্টুডেন্টস। তো এটার জন্য আমার মনে হয় যে ওয়ান্স এগেইন অ্যাজ এ লেম্যান আমার যেটা মনে হয়, বাট আমি আমাদের ইউনিভার্সিটিতে দেখে থাকি যে আপনাদের সাবজেক্টটায় যেগুলো আপনি সাবজেক্টের কথা বললেন, সেই সাবজেক্টগুলো নিয়ে থিওরি ক্লাসেস যেমন হয়, তেমন প্রচুর ল্যাব বেসড কাজকর্ম হয়ে থাকে। সেই ল্যাব ফেসিলিটিটা যদি একটু স্টুডেন্টসদের জন্য বলেন। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মানে একটা ইউএসপি আমাদের ডিপার্টমেন্টের। আমি নিজে সরকারি স্কুল কলেজে পড়াশোনা করে এসেছি, যে ফেসিলিটিস আমি নিজে সেখানে এক্সপিরিয়েন্স করতে পারিনি। আমি দেখেছি যে এসএনইউ আমাদের যে ল্যাব দিচ্ছে সেখানে হাই এন্ড ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টস, সেগুলো শুধু শো করার জন্য রাখা নেই, আমরা কিন্তু স্টুডেন্টসদেরকে সেগুলো হ্যান্ডলিং করতে দিচ্ছি, তাদেরকে এক্সপিরিয়েন্স করতে দিচ্ছি। এবং সেই এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু তারা ফার্দার অন্যান্য জায়গায় যখন তারা ইন্টার্নশিপের জন্য যাচ্ছে, যারা ডেজার্টেশন করতে আমাদের ডিপার্টমেন্ট থেকে বাইরে যাচ্ছে, তাদের যথেষ্ট সুবিধে হচ্ছে। কারণ তারা জানে যে ওই যন্ত্রগুলো আসলে কি করে ইউজ করতে হয়। সেই হাই এন্ড ইনস্ট্রুমেন্টস আমাদের দুটো ল্যাব রয়েছে, একটা স্পেসিফিক্যালি ফোকাসড অন আওয়ার কুকিং পার্ট, কুকিং ল্যাব, আর আরেকটা হচ্ছে আমাদের বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি ল্যাব। সেখানে আমাদের স্পেকট্রোফোটোমিটার রয়েছে, যেটা মানে আমি তো আমার স্কুল মানে কলেজ জীবনে ওটাকে নিজে হাতে ইউজ করতে কেমন লাগে সেটা আমি দেখিনি, কিন্তু এসএনইউয়ে এসে আমি দেখেছি যে কতটা আমাদের স্টুডেন্টদেরকে আমরা সেই সুযোগটা দিচ্ছি যে সেটা নিজে হাতে, কারণ স্পেকট্রো একটা খুব ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন রকম অ্যানালিসিসের কাজে ইউজ করা হয়। তাছাড়া আমাদের সেন্ট্রিফিউজ থেকে শুরু করে আমাদের এরকম অনেক হাই এন্ড ইনস্ট্রুমেন্টস আমাদের ল্যাবে রয়েছে, হাই এন্ড মাইক্রোস্কোপস রয়েছে, যেগুলো দিয়ে খুব ভালো কাজ আমাদের স্টুডেন্টসরা করছে, এবং দে শো দেয়ার ইন্টারেস্ট যে কিভাবে ওরা আরও সেই মানে যন্ত্রগুলোতে রোটারি ইভাপোরেটর রয়েছে। তো এই সমস্ত যন্ত্রগুলো নিজে হাতে ইউজ করা আমার মনে হয় একটা এক্সপিরিয়েন্স, যেটা স্টুডেন্টসরা ফার্দার তাদের স্টাডিতে কাজে লাগাতে পারে। Great. So taking cue or line from what ma'am has just said, now let me talk to Shubhalakshmi. Shubhalakshmi, যেটা তোমাকে জিজ্ঞাসা করব যে এক্ষুনি ম্যাম যে এই ল্যাব ফেসিলিটিটার কথা বলছিলেন, সো আমার মনে হয় যে ওয়ান্স এগেন যেটা ম্যাম বলছিলেন, মানে চাইছিলেন যে মাঝে মাঝে ইফ শি কুড গো ব্যাক টু হার কলেজ ডেজ। সো আমার মনে হয় যে এটা একজন স্টুডেন্টের কাছে সবথেকে বড় সুবিধে, যদি প্র্যাকটিক্যাল এক্সপোজারের সুবিধাটা থাকে। সো হোয়াট ইজ ইয়োর এক্সপিরিয়েন্স, কেমনভাবে তোমরা কাজ শিখছো? লাস্ট ইয়ার পাস আউট করেছি, 2025-এ পাস আউট করেছি, অ্যান্ড আমি এই ডিপার্টমেন্টের একদম জন্ম থেকে ছিলাম, কারণ আমি ব্যাচেলার্সের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম, অ্যান্ড আমি মাস্টার্সও এখানেই কমপ্লিট করেছি। অ্যান্ড ব্যাচেলার্স করার পরে এখানে মাস্টার্স করব, সেটা চুজ করার কারণ এটাই ছিল যে এখানে প্র্যাকটিক্যাল এক্সপোজারটা অনেক বেশি, যেটা আমি হয়তো বাইরে অন্য কোথাও গেলে আমি পেতাম না, আই এম শিওর আমি পেতাম না। এখানে কোভিডের টাইমে তখনও যখন এত সমস্যা ছিল, তার মধ্যেও দ্য ল্যাব হ্যাজ গ্রোন, অ্যান্ড আমার যেগুলো ম্যাম বলছিলেন এই মাত্র, যে ইনস্ট্রুমেন্টসগুলো আছে এগুলো সবই আমাদের নিজেদেরকে ইউজ করতে দেওয়া হতো। কখনোই এরকম হয়নি যে শুধু ডেমনস্ট্রেশন হচ্ছে আর আমরা প্র্যাকটিক্যালি করছি না, সেটা কখনোই আমাদের হয়নি। তো আমার এখানে এক্সপিরিয়েন্স খুবই ভালো, মানে ল্যাবের যদি কথা বলা হয় ডেফিনেটলি খুব ভালো। সো মানে হাউ ইট ইজ হেল্পিং ইউ নাও? কারেন্টলি আমি এখন ইন্টার্নশিপ করছি VLCC-তে অ্যাজ এ ডায়েটিশিয়ান।
তো আমি এখন যেখানে করছি সেখানে এই ল্যাব বেস প্র্যাকটিক্যালের খুব একটা দরকার পড়ছে Application না, নেই, হ্যাঁ। অ্যাপ্লিকেশন নেই। কিন্তু আমি আমার ডিসার্টেশনও যখন করতে গেছিলাম, আমি বাইরে গেছিলাম করতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনে। তো সেখানেও গিয়ে মানে লোকে এক্সপেক্ট করে যে তুমি কিছু অন্তত জেনে আসবে। তো সেখানে গিয়েও আমি একদম মানে যে এরকম হয় না যে মানে সমুদ্রের মধ্যে পড়ে গেছি মনে হচ্ছে যে কিছুই জানি না, আমার সেই ফিলিংটা হয়নি তখন গিয়ে। আমি লাস্ট ইয়ার গেছিলাম, তো আমি এখানে এক্সপোজার এতই ভালো ছিল যে ল্যাবের কী ইনস্ট্রুমেন্ট কোথায় কীভাবে ইউজ করতে হয়, ল্যাবের এথিক্স কী, সব কিছুই আমি এখান থেকে জেনে গেছিলাম। কারেন্টলি আমি যেখানে আছি সেখানে এই ল্যাবের প্রয়োজন পড়ে না, কিন্তু এখান বাট থেকে ইন আমার ফিউচার যখন তুমি অন্য কোনো অ্যাভিনিউতে অন্য কোনো Definitely. অর্গানাইজেশনে যাবে তখন ডেফিনেটলি ডেফিনেটলি ইয়েস সো এই অ্যাভিনিউয়ের কথায় আসি ম্যাডাম। সো জাস্ট ইউ হ্যাভ অলরেডি মেনশনড আ লিটল বিট অ্যাবাউট দ্যাট ডিফারেন্ট পাথ, ডিফারেন্ট অ্যাভিনিউজ অফ নিউট্রিশন। সো একটা যে কমন কনসেপ্ট, কমন পারসেপশন আছে আমার মনে হয় যে অনেক স্টুডেন্টের মধ্যে বা তাদের গার্ডিয়ানদের মধ্যে, যে নিউট্রিশন নিয়ে পড়া মানে বোধহয় ওই শুধু ডায়েটিশিয়ান বা শুধু এই ধরনের কোনো একটি মাত্র আর দুটি জব অপরচুনিটিস। আমার মনে হয় তার থেকে অনেক বেশি আছে। ডেফিনেটলি সেটা যদি একটু আপনি সেগুলো একটু যদি বলেন। মানে স্যার যেটা বললেন এই মাত্র, যে আমাদের কাছে এরকম অনেক স্টুডেন্টরা এবং তাদের গার্ডিয়ানরা আসে, তাদের কিন্তু একটা প্রিকনসিভড আইডিয়া তাদের মধ্যে থাকে যে নিউট্রিশন মানে তো রান্না করা, ওইটাই হবে, আর তারপরে আর কি বড়জোর ডায়েটিশিয়ান মানে নিউট্রিশনিস্টও যে হওয়া যায় সেটাও অনেকের মাথায় থাকে না। তো ডেফিনেটলি সব কিছুরই একটা প্রাইম কিছু একটা ভাবনা সবার আগে মাথায় আসে, সেটা হচ্ছে ডায়েটিশিয়ান। নিউট্রিশন নিয়ে পড়ে মোস্ট অফ দ্য স্টুডেন্টসই যেটা হতে চায় সেটা ডায়েটিশিয়ান। কিন্তু তাছাড়াও ডায়েটিশিয়ানের প্যারালালি যে স্ট্রিমটা চলে সেটা হচ্ছে নিউট্রিশনিস্ট। এবং এটা ছাড়াও আমরা অ্যাকাডেমিক্সের লাইনটা তো আমাদের খোলাই আছে, যেখানে আমরা পড়াতে পারছি, আমরা রিসার্চ করতে পারছি, ডিফারেন্ট একদম হায়ার স্টাডিজের জায়গাটা আমাদের খোলা থাকে সব সময়। আমাদের নেট পরীক্ষা যেটা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট হয়, সেখানে হোম সায়েন্সে এলিজিবিলিটি টেস্ট দিয়ে তারা বিভিন্ন জায়গায় পিএইচডির জন্য যেতে পারে এবং তারপরে পড়ানোর পেশাটা তারা নিতে পারে, তারা রিসার্চ করতে পারে ডিফারেন্ট স্টেট অ্যান্ড সেন্ট্রাল অর্গানাইজেশনে। এইমাত্র শুভলক্ষ্মী যে NIN এর কথা বললো, হুইচ ইজ দ্য পায়োনিয়ার ইনস্টিটিউশন অফ নিউট্রিশন ইন ইন্ডিয়া, তো সেখানে তো কমপ্লিটলি ICMR রয়েছে, আমাদের CFTRI রয়েছে, সেন্ট্রাল বিভিন্ন অর্গানাইজেশন, সেখানে ওরা কাজ করতে পারে অ্যাজ এ রিসার্চ অ্যাসোসিয়েট। এটা হয় এবং তাছাড়া বিভিন্ন রকমের গভর্নমেন্ট চাকরি রয়েছে, যেমন ICDS যেটা আমরা বিভিন্ন জায়গায় জানি যে ICDS সেন্টার্স থাকে বাচ্চাদের নিয়ে, যারা কাজ করে বাচ্চা এবং যারা প্রেগনেন্ট মাদার্স তাদের নিয়ে কাজ করে। তো সেখানে ICDS সুপারভাইজার্সের পোস্ট রয়েছে, তাদের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার্সের পোস্ট রয়েছে। তারপরে FSSAI, ভেরি কমন অর্গানাইজেশন যারা আমাদের ফুড রিলেটেড লাইসেন্স দেয়, সেখানে কাজ করা যেতে পারে ওদের অ্যানালিস্ট হিসাবে, ফুড অ্যানালিস্ট হিসাবে। এবং এছাড়াও ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় ফুড সেফটি অফিসার, আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনে ফুড সেফটি অফিসার, এগুলো আমাদের যেগুলো যারা অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স নিয়ে পড়ছে তাদের জন্য। যারা ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যাবে তারা বিভিন্ন যে অর্গানাইজেশনসগুলো রয়েছে, ফুড অর্গানাইজেশন, সেগুলোতে তারা R&D অফিসার হিসাবে কাজ করতে পারে, তারা ফুড অ্যানালিস্ট হিসাবে কাজ করতে পারে। তারপরে নেসলের মতো কোম্পানি, নেসলে অ্যাবোটের মতো কোম্পানিতে নিউট্রিশন অফিসার হিসাবে কাজ করতে পারে, মাল্টিন্যাশনালসে কাজ করতে পারে। এবং আমাদের তো ইউনিভার্সিটিতে ক্যাম্পাস ড্রাইভও হয়, আমাদের স্টুডেন্ট এখন নেসলেতে প্লেসড। সুতরাং এগুলো তো বিভিন্ন এভিনিউজ রয়েছে, বিভিন্ন যে বড় বড় ফুড কোম্পানিজগুলো রয়েছে, যেটা আমি অলরেডি বললাম, সেখানে ওদের কোয়ালিটি কন্ট্রোল যে ডিপার্টমেন্ট থাকে সেখানে তারা কাজ করতে পারে নিউট্রিশন ব্যাকগ্রাউন্ড থেকে গিয়ে। তো মানে সেভারাল এভিনিউজ, লট অফ অপরচুনিটিস। রাইট। সো আমার যেটা মনে হয় যে স্টুডেন্টসরা যারা নিউট্রিশন নিয়ে এগোনোর কথা ভাবছো, ক্যারিয়ার পার্সু করার কথা ভাবছো, যেটা ম্যাডাম বললেন যে অ্যাম্পল অপরচুনিটিস, মানে যে এই পারসেপশনে থাকার কোনো দরকারই নেই যে উই হ্যাভ অনলি 1 or 2 অপশনস, উই হ্যাভ আ লট অফ অপশনস। যেমন শুভলক্ষ্মী যেমন বললো একটা অর্গানাইজেশনে ইন্টার্নশিপ করছে, বাট শুভলক্ষ্মী, আই সাপোজ ইউ হ্যাভ সাম ফিউচার প্ল্যানস অ্যাজ ওয়েল। Yes, I do have a future plan which is quite different from what I'm doing right now. আমি কারেন্টলি তো ডায়েটিশিয়ান হিসেবেই ইন্টার্নশিপ করছি, বাট আমার ইচ্ছে আছে ইন ফিউচার রিসার্চ করার, অ্যান্ড আই ওয়ান্ট টু ডু মাই PhD. তো আই এম ট্রাইং টু গেট আ ন্যাশনাল ফেলোশিপ. I have cracked
lecturership this December. Great, net. great. Very And good. with all the blessings of my teachers from this college, definitely. And I believe I can crack a national fellowship and I can soon see myself as a PhD student in some good institute. Great. Wish you all the best, Shubha Thank you, Lakshmi. sir. Thank you. অ্যান্ড আমার মনে হয় বিফোর আই এন্ড ম্যাডাম এরকম স্টুডেন্টসদের এই সাকসেসটা বোধ হয় দ্য গ্রেটেস্ট রিওয়ার্ড ফর আ টিচার। অ্যাবসোলুটলি মানে আমি সবসময় এবং আমরা সবাই এটাই বিশ্বাস করি যে স্টুডেন্টস আমরা ওদের কি পরীক্ষা নিই, ওরাই আমাদের সবসময় পরীক্ষা নিচ্ছে এবং ওরা আমাদের বেস্ট জাজ। রাইট। সুতরাং স্টুডেন্টসরা যখন ফ্লারিশ করে, আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় কলকাতার হসপিটালে তারা ডায়েটিশিয়ান হিসেবে প্লেসড রয়েছে, তারা যখন সেই খবরগুলো দেয় ওটা সেই মানে ভীষণ একটা ছাতি চওড়া হওয়ার মতো খবর এবং একদম ভেরি প্রাউড ফিলিং। এবং উই অলওয়েজ এক্সপেক্ট ফ্রম আওয়ার স্টুডেন্ট, আমরা সবসময় যে ওদেরকে একেবারে চাঁদ ছুঁয়ে ফেলবো এরকম এক্সপেকটেশন ওদের কাছ থেকে থাকে না, কিন্তু ওরা যদি এই স্ট্রিমটাকে ভালোবেসে পড়ে ওরা অনেক দূর যেতে পারে। কারণ এটাই তো আমাদের ওই যে যেটা দিয়ে শুরু করেছিলাম আমরা, যে ফুড দ্য ফান্ডামেন্টালস অফ লাইফ। তো আমরা তো নিজের জীবনের ওই ফান্ডামেন্টালের কাছেই ফিরছি, তো সেইটা ভেবে কোর্সটাকে ভালোবেসে পড়লে নিশ্চয়ই আর কি এটা একটা ভীষণ ভালো লাগা, ওদের অ্যাচিভমেন্টগুলো আমাদেরই অ্যাচিভমেন্ট আর কি। Thank you, madam. Professor Roshmita Bhattacharya was with us from the Department of Nutrition, and Shubha Lakshmi Nag, the student of Nutrition Department, was with us to share her experience. And I suppose those who are aspiring for a career in nutrition, যারা নিউট্রিশন নিয়ে ক্যারিয়ার করার কথা ভাবছো, আজকের এই ডিসকাশন থেকে তারা অনেকটাই বোধহয় উপকৃত হলে, অনেকটাই আইডিয়া পাওয়া গেল। সো দ্য ডোর অফ SNU Nutrition Department is open for you. So come and join. And with that, we are coming to the end of this episode. Keep watching Unscripted for new episodes on new subjects, new perspectives.